যে কালীপুখরি লেক দেখাবো। এই হলো সেই কালীপুখরি লেক। আজকে কিন্তু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি ফালুট থেকে, এবং ফালুটের ওয়েদারটাও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছিলো। আশা করি 1 ঘন্টার মধ্যে সান্দাকফু পৌঁছে যেতে পারবো। কিছু দেখা যাচ্ছে না, সকাল সকাল এত সকালে এত মেঘ আসে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সান্দাকফুর পর ওখান থেকে সোজা গিয়ে আমরা কালীপুখরিতে দাঁড়াবো, কারণ কি যাওয়ার সময় আপনাদের বলেছিলাম কালীপুখরি দেখাবো, তো কালীপুখরিটা দেখাবো, ব্ল্যাক লেক। কালীপুখরি থেকে সোজা বেরিয়ে যাব টুমলিং। টুমলিংয়ে একটুখানি ওয়েট করব, করে মানেভঞ্জ থেকে গাড়ি নিয়ে সোজা শিলিগুড়ি। প্রচণ্ড ঠান্ডা রয়েছে, তার উপরে কুয়াশা, মেঘ, সামনের জিনিস একদমই দেখা যাচ্ছে না। আসার সময় ঠিক এরকম হয়েছিল, আবার ফেরার দিনও এরকম। তো সান্দাকফু এসে পৌঁছে গেলাম। 8 কিলোমিটার আসতে ভেবেছিলাম 1 ঘন্টা লাগবে, লাগেনি, 45 মিনিটের মধ্যেই চলে এসেছি। স্নো হাঁটা শুরু করি। রাস্তায় যদি কোথাও দাঁড়াতে হয় সেক্ষেত্রে দাঁড়ানো যাবে একটু রেস্ট নেওয়ার জন্য। রাস্তার মাঝে মাঝেই কিন্তু ট্রেকার্সদের বিশ্রামের জন্য বেঞ্চ করা আছে, সেখানে আরামসে বসে একটু রেস্ট করাই যায়। ফালুটের একটা বিষয় বলে রাখি, যে ক্যামেরায় আমি ছবি তুলে থাকি সেই ক্যামেরায় ছবি তুলতে পারিনি, এবং অস্বাভাবিক ঠান্ডাও ছিল। চলুন তাহলে কালীপুখরির দিকে রওনা দেওয়া যাক। আমি আপনাদের বলছিলাম না, মাঝে মাঝেই বসার বেশ সুন্দর জায়গা করা আছে। কিছুটা এখানকার স্থানীয় বাসিন্দারা মাঝে মাঝে করেন, কয়েকটা জায়গায় সরকারের পক্ষ থেকেও করা হয়। কুয়াশা কিন্তু ভালোই রয়েছে, কুয়াশা ঠেলেই এগিয়ে যেতে হবে কালীপুখরির দিকে। এখানে রাস্তাটা বেশ চওড়া আছে, সেরকম অসুবিধার কিছু নেই। আর হয়তো 8 ঘন্টার মধ্যেই কালীপুখরিও পৌঁছে যাব। কালীপুখরি লেক এসে গেছি। এইটাই হচ্ছে কালীপুখরি লেক। কালো জল, পুখরি মানে এখানে লেককে বলা হয়। সুতরাং এই কালীপুখরি লেক এখানে কিন্তু খুবই পবিত্র মনে করা হয়, এবং সেই জন্য এখানে কিন্তু পুজো করা হয়, এবং চারিদিকে দেখুন পুজোর মতন করে ওরা ঘিরে এবং বেঁধে রেখেছে। এখানে কিন্তু আপনি যখনই আসবেন তখনই কিন্তু এখানে কুয়াশা পাবেন। এই লেকটা বেশিরভাগ সময় কিন্তু এরকম কুয়াশায় ঢাকা থাকে, তবে আজকে কিন্তু অনেকটা ক্লিয়ার। যাওয়ার দিন ছবি তুলতে পারিনি একদম। আপনাদের বলেছিলাম যে কালীপুখরি লেক দেখাবো। এই হলো সেই কালীপুখরি লেক। আমি নিচে নেমে যাচ্ছি। অনেকে এখানে এসে মানত করে যান। কালীপুখরি লেককে পেছনে ফেলে এবার কিন্তু এগিয়ে যাওয়ার পালা। এবার টুমলিংয়ের পথে। কুয়াশা কিন্তু যত সময় বাড়ছে তত কিন্তু আরো বাড়ছে, তার সঙ্গে কিন্তু ঠান্ডাটাও। আজকে এত ঠান্ডা পড়েছে। এই রাস্তা আসার সময় আপনাদের দেখিয়েছিলাম, সুতরাং রাস্তা নিয়ে আর বেশি কিছু বলছি না। গাড়ির রাস্তা আর ট্রেকিংয়ের রাস্তা। অবশেষে এসে পৌঁছে গেলাম মানেভঞ্জ। মাঝখানে টুমলিংয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম গরম ভাত, ডাল আর আলুর তরকারি। যেহেতু হাঁটা ছিল সেই জন্য শর্টকাটে বেরিয়ে চলে এসেছি। প্রায় 7.5 থেকে 8 ঘন্টা মতন সময় লেগে গেল আমার নামতে ফালুট থেকে। নিচে আমার গাড়িও এসে গেছে, এখান থেকে গাড়ি নিয়ে সোজা শিলিগুড়ি যেতে হবে। আবার আসবো শর্ট ট্রিপগুলো দেখানোর জন্য। চলুন শিলিগুড়ি যাওয়া। গাড়ি দেখা গেছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।